যদি এভাবে হয় ভাই, তাহলে কি আর করার আছে বলেন? যে ঘন কুয়াশা, দু চোখে কিচ্ছু দেখা যায় না, শুধু অন্ধকার। এত শীত, এত পরিমাণ শীত আর এত পরিমাণ কুয়াশা, বলার বাহিরে। বাট লঞ্চ চরে আটকে গিয়েছে, চোখে কিছু না দেখতে পেয়ে অনেক ডুবো চরে আটকে গিয়েছে। বাট চেষ্টা করতেছে, চেষ্টার কোনো কমতি নাই। চেষ্টা করে কিছুটা হলেও চর থেকে কি হয়েছে, জোয়ার তো জোয়ারের কারণে ছুটে গিয়েছে। বাট আমাদেরটাও চেষ্টা করতেছে। পাশে আর একটা আছে ভাই, শীতের কারণে যে একটু ভিডিও করবো সে উপায়ও নাই, হাত পাও কাঁপাতে শুরু করে দিয়েছে। আপনাদের মাঝে যে একটা ভালো ভিডিও দিয়ে আসবো সেটা আর পারলাম না, শীতের কারণে জেরা হয়ে ফেলেছি। ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। ভাই দেখেন কি কুয়াশা। তারপর লঞ্চে যারা আসবেন ভাই একটু সাবধানে চলাফেরা করবেন, আসবেন। কারণ দেখেন এমবি জামাল নয়, সম্ভবত ঢাকা বুরহানুদ্দিনের লঞ্চ। দেখেন ভাই কি কষ্ট করে মানুষ যাতায়াত করতেছে শীতের ভিতরে। যারা যাতায়াত করতেছে এরা তো লঞ্চ লাভার আমার মতন। আমি কিন্তু লঞ্চে যাতায়াতে অনেক আনন্দ ফিল করি। আপনারা কি কি লঞ্চে যাতায়াত করতে অনেক আমাদের সাথে আরও একটা আছে, ওটা অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। বাট আমাদেরটাও চেষ্টা করতেছে। এখন ভোর 9টা বেজে গেছে, এখনও দেখেন কি অন্ধকার। ভাই কি কুয়াশা পড়েছে, এতে তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা 100-তে 100%। তারপরও ভালো লাগে লঞ্চে যাতায়াত করতে। কি বলে বুঝাবো ভাই, লঞ্চে যাতায়াত করতে এত ভালো লাগে যা বলে বোঝানো যাবে না।